চ্যাপ্টার 4 এর আরো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। টিউটোরিয়াল নাম্বার 4। আমরা গুরুত্বপূর্ণ থিওরেম সলভ করব, যেটা সর্বশেষ 22 সালে আসছিল। এক্সটেন্ড এন্ড প্রুভ দ্য লরেন্ট থিওরেম। লরেন্ট থিওরেমটা বর্ণনা প্রমাণ করতে বলছে। এটার স্টেটটা এমন, যদি এফ অফ জেড ফাংশনটি, আর এফ অফ জেড এই ফাংশনকে আমরা প্রত্যেকে চিনি, এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। এই ফাংশনটা যদি একটা বলয়াকার এলাকা, কিংবা এটার পরিবর্তে আপনি বলতে পারেন একটা অ্যানুলাস রিজন, অ্যানুলাস রিজন অর বলতে পারেন রিং শেপ রিজন, এটা হচ্ছে আর। ভাই স্টেটটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ইংলিশে লিখলে দুই লাইনের স্টেট করে দেওয়া যায়। বাট বাংলাতে তো তার জন্য অনেকগুলো মনে হচ্ছে। বাট এমন করে লিখতে হবে এমনটা না, আপনি বোঝার পর নিজের মতো করে স্টেটটা করবেন, মূল জিনিসটুকু থাকলেই হবে। তাহলে এফ অফ জেড এই ফাংশনটা যদি একটা বলয় রিজন আর এর ভেতরে ও উপরে অ্যানালিটিক হয়, সকল বিন্দুতে অ্যানালিটিক হয় বা বৈশ্লেষিক হয়, তো আমাদের প্রথমে দেখতে হবে ভাই যে এই বলয়াকার রিজনটা বলতে কি মিন করছে, একটু ফিগার ড্র করে দেখতে হবে। এই অ্যানুলাস রিজন বা রিং শেপ রিজন তৈরি করার জন্য আমরা ফার্স্ট একটা সার্কেল নেব। এই সার্কেলটার নামকরণ করলাম C1 দ্বারা। আর আরো একটা আমাদের সার্কেল লাগবে, যেটা বলছি C2 সার্কেল। এটা হচ্ছে আমাদের C2 সার্কেল। সেন্টারটা ধরেন এখানে হবে, আর সেন্টারটা হচ্ছে এ। এই এ সেন্টারটা C1 সার্কেলেরও সেন্টার এবং C2 সার্কেলেরও সেন্টার। এই দুটো এক কেন্দ্রিক বৃত্ত। এখন এই দুটো সার্কেলের মধ্যে যে রিজনটুকু তৈরি হলো, এখন যদি দেখাই যে এই যে এই অঞ্চলটা, এটুকুই বলে মূলত অ্যানুলাস রিজন বা বলয়াকার রিজন। কিংবা বলতে পারেন রিং শেপ রিজন। আর এই এলাকাটুকুকে নামকরণ করা হয় ক্যাপিটাল আর দ্বারা। এটা হচ্ছে আমাদের আর। দেন এই রিজনের ভেতরে, মানে এইগুলোর মধ্যে, দেন বলছে ও উপরে, উপরে বলতে এই পয়েন্টগুলোতে, বাউন্ডারি পয়েন্টগুলোতে, ভেতরের এই বাউন্ডারি পয়েন্টগুলোতে সকল বিন্দুতে যদি অ্যানালিটিক হয়, যেখানে আর এলাকাটা এ কেন্দ্র বিশিষ্ট এক কেন্দ্রিক বৃত্তদ্বয় C1 ও C2 এর মধ্যবর্তী অঞ্চল। এই যে আর রিজনটা, এই C1 ও C2 এই দুটা বৃত্তের মধ্যবর্তী রিজন, তাই না? আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে এইসব তো আপনার মুখস্থ করার লাগবে না, জাস্ট ফিগারটা ড্র করলেই লিখতে পারবেন। দেন বলছে C1 ও C2 এর ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। তাহলে এখান থেকে এই সেন্টার হলো, এটা রেডিয়াসটা যদি R1, এখান থেকে বড় বৃত্তটা যেটা আছে আমাদের, সেটার রেডিয়াসকে যদি R1 বলি, ছোটটার রেডিয়াস এইটুকু বলবো R2, তাই না? দেখেন আমাদের R2 লেস দ্যান R1। তাহলে সকল জেড বিলংস টু আর। এখন এই জেড গুলা কোথায় থাকবে? জেড হচ্ছে একটা পয়েন্ট, সকল জেড পয়েন্ট কমপ্লেক্স ফরম্যাটে থাকবে। এগুলো কার ভিতরে থাকবে? আমাদের এই অ্যানুলাস রিজনের ভিতরে থাকবে, কিংবা আর রিজনের ভিতরে থাকবে, কিংবা বলতে পারেন রিং শেপ রিজনের ভিতরে থাকবে। তো এত এর জন্য আমাদের লরেন্ট থিওরেমটা হচ্ছে এফ অফ জেড equals to capital sigma n equals to 0 to infinite a subscript n z minus a whole to the power n plus summation, কিংবা ক্যাপিটাল সিগমা বলতে পারেন n equals to 1 to infinity b subscript n z minus a whole to the power minus n। এটাই হচ্ছে আমাদের লরেন্ট থিওরেম। আর এটা দেখে আপনি হয়তো চিনতে পারছেন ভাই, আমাদের এই অংশটুকু, এই অংশটুকু কি আমাদের টেইলরস থিওরেম না? আমরা টেইলরস থিওরেম অলরেডি স্টেট এন্ড প্রুভ করেছি। তখন এই অংশটুকু আমাদের টেইলরস থিওরেম, আর এই অংশটুকু জাস্ট এক্সট্রা লরেন্ট থিওরেমের সেম প্রুফ ভাই। আমরা, আপনি যদি টেইলরস থিওরেম প্রমাণ করতে পারেন, তাহলে এটা প্রমাণ করা কঠিন কিছু না। সেম ক্যালকুলেশন করবো দুইটার জন্য, তবে আমাদের আনসারটা মিলে প্রমাণটা হয়ে যাবে। এখন দেখেন যে এই দুইটা পার্ট, এই প্রথম পার্টটাকে বলে আমাদের জেনারেল পার্ট,
আর সেকেন্ড পার্টটাকে বলে প্রিন্সিপাল পার্ট। বাট এসব নিয়ে আমরা এক্সট্রা পড়ালেখা করবো পরবর্তীতে, বাট এখন জাস্ট প্রমাণ করব। আর এখানে এই যে এন আর বি এন এই দুটো দ্বারা কি মিন করছে এটা আমাদের বলে দিতে হবে। যেখানে আমাদের স্টেট কিন্তু এখনো শেষ হয়নি, হ্যাঁ, এ সাবস্ক্রিপ্ট এন ইকুয়ালস টু এটা হচ্ছে আমাদের 1/2 পাই আয়োটা ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ সি f of w upon w minus a whole to the power n plus 1 dw, যেখানে n equals to হচ্ছে, দেখেন এখান থেকে আপনি বুঝতে পারছেন যে n এর ভ্যালু 0 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত যাবে। এখানে n equals to হচ্ছে 0 on 2 3 দেন ডট চললো ইনফিনিটি পর্যন্ত। এবং b সাবস্ক্রিপ্ট n এইটা ইকুয়ালস টু হচ্ছে 1/2 পাই আয়োটা integration over the closed curve C, then f of w upon w minus a, then এখানে নেগেটিভ n প্লাস 1। একটু খেয়াল করতে হবে ভাই, এখানে হচ্ছে পজিটিভ n প্লাস 1, এটা হচ্ছে নেগেটিভ n প্লাস 1, দেন dw। আর এখানে n এর ভ্যালুটা কি হবে, দেখেন আমাদের n এর ভ্যালু এখানে 1 থেকে শুরু হয়েছে, এই যে 1 থেকে ইনফিনিটি, তাহলে লিখবো 1 2 3 4 চললো। এটা হচ্ছে আমাদের লরেন্ট থিওরেম। এক মার্কের জন্য যদি বলে যে লরেন্ট থিওরেমটা লিখো কিংবা এটা স্টেট করতে বলে, তো আপনাকে এই অংশটুকু করতে হবে। যেটা হচ্ছে আমাদের লরেন্ট থিওরেম, আর যেখানে এ সাবস্ক্রিপ্ট এন সমান এইটা এবং বি সাবস্ক্রিপ্ট এন সমান এইটা। দ্যাটস ইট। এখন আমরা প্রমাণটা শুরু করব। প্রমাণটা করার জন্য ওই ফিগারটা আবার আমাদের এখানে লাগবে, তাছাড়া তো ব্যাপারটা ফিল করতে পারবো না, তাই না? তাহলে আমাদের এখানে ছিল একটা বিগ সার্কেল, দেন এইটার ভেতরে আমাদের আরো একটা সার্কেল লাগছিল অ্যানুলাস রিজন তৈরি করার জন্য। দেন এইটাকে বললাম আমরা C1 সার্কেল, আর ভেতরেরটা হচ্ছে C2 সার্কেল। আর সেন্টারটা যদি A হয়, তাহলে এই ছোট সার্কেলের রেডিয়াসটাকে বলছিলাম R2, আর বড় সার্কেলের রেডিয়াসটা হচ্ছে R1, তাই না? আর ভেতরের এই রিজনটুকু, এই অ্যানুলাস রিজন, এটাকে আমরা ক্যাপিটাল R দ্বারা ডিনোট করছিলাম। এই রিজনে আমাদের f অফ z এই ফাংশনটা অ্যানালিটিক। তো ভাই আমরা যদি একটু রিকল করি যে এটা কথাবার্তা এই নিচে একটু বলি, রিলেট করতে পারবেন পড়ালেখাগুলো। তবে আমাদের যখন একটা কার্ভ ছিল, ক্লোজ কার্ভ সি ছিল, ক্লোজ কার্ভ সি থাকতো, দেন কোন একটা পয়েন্টে যদি একটু ফাংশন অ্যানালিটিক না হতো, তখন আমরা এই কসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতাম, তাই না? আমাদের কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা কি ছিল? আবার যদি একটু লিখি যে f of a equals to 1/2 pi iota integration of the closed curve c f of z z minus a d z, তাই না? ইউজ করতাম। তারপর আমরা দেখলাম, আর এক্ষেত্রে f of z এই ফাংশনটা এই ক্লোজ কার্ভের ভেতরে প্রতিটা পয়েন্টে অ্যানালিটিক, সাথে এই বাউন্ডারির প্রতিটা পয়েন্টে অ্যানালিটিক। তাহলে আপনাকে এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে যে আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলাটা কখন ইউজ করি, যখন একটা ক্লোজ কার্ভ সি এর বাউন্ডারির উপরের প্রতিটা পয়েন্টে এবং ভেতরের প্রতিটা পয়েন্টে এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক হয়। বাট শুধুমাত্র এই পয়েন্টটাতে অ্যানালিটিক হয় না, তখন আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলাটা ইউজ করি। তারপরে আমরা দেখছিলাম টেইলরস থিওরেম। টেইলরস থিওরেমে কি হচ্ছিল, আমাদের একটা সার্কেল থাকছিল বা ক্লোজ কার্ভ সি বলতে পারেন। এখন এই ক্লোজ কার্ভ সি এর বাউন্ডারি পয়েন্ট ছাড়া শুধুমাত্র ভেতরের পয়েন্টগুলোতে যদি এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক হয়, তখন আমরা টেইলরস থিওরেম ইউজ করছিলাম। আর এখন কি করছি, এখন সার্কেলের মধ্যে না, আমাদের একটা বড় সার্কেল থাকছে,
দেন তার ভেতরে আরেকটা ছোট্ট সার্কেল থাকছে, দেন এই দুটো সার্কেলের মাঝামাঝি যে অ্যানুলাস রিজনটা তৈরি হচ্ছে কিংবা রিং শেপ রিজন, বলতে পারেন বলয়াকার রিজন, এই আর এর মধ্যে যখন এফ অফ জেড ফাংশন অ্যানালিটিক হচ্ছে তখন আমরা লরেন্ট থিওরাম ইউজ করছি। এই তিনটা ফিগার আপনার একটু রিকল করতে হবে, মনে রাখতে হবে আর কি। বুঝতে পারলাম? এখন আমরা কাজটা শুরু করতে পারি। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথম ধরে নেব যে লেট রিং আকৃতির একটা এলাকা, অর্থাৎ এই আর আর এই এলাকাকে তো ডিফাইন করতে হবে। তার জন্য আমাদের সেন্টার যদি ই হয়, আর ধরেন এখানে একটা পয়েন্ট জেড আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি এইভাবে যে বৃত্তের সমীকরণ তৈরি করতে পারি জেড মাইনাস এ, আর ভেতরে এই মাইনাস দিয়ে থাকে সেন্টার জেড মাইনাস এ, আর এটা রেডিয়াসটা হচ্ছে ধরুন আর ধরলাম আর, আর আরটা কি আমরা জাস্ট ধরেন একটা জেড পয়েন্ট, ওখানে হবে না, জেড পয়েন্টটা ধরেন এইগুলোর ভিতরে আছে, জেড পয়েন্টটা এখানে আছে। তো এখন এই আরটাকে ডিফাইন করতে হবে। আরটা কি? আরটা হচ্ছে আমাদের এই যে আর ওয়ান, আর ওয়ান যে রেডিয়াস আছে আর আর টু রেডিয়াস, এই দুটার মাঝে এই আর ওয়ানটা অবস্থিত। এইটুকু হচ্ছে আমাদের আর ওয়ান, সরি এটুকু হচ্ছে আমাদের আর, আর এই অংশ হচ্ছে আর টু, আর টোটাল এই অংশটুকু হচ্ছে আর ওয়ান। তাহলে এই দুটার মাঝে এটু হচ্ছে আমাদের আর ওয়ান, সরি আর, এই যে আর এর কথা বলছি, আরটা কিভাবে ডিফাইন করব? আরটা হচ্ছে আমাদের এই অংশটুকু, তাহলে এই আর ওয়ান, আর ওয়ান পুরোটা, আর ছোট্ট রেডিয়াসটা হচ্ছে আমাদের আর টু, এই সি টু সার্কেলের রেডিয়াসটা, এই দুটার মাঝে এই আরটা অবস্থান করছে না, সেটা এখানে বলে দিলাম যে আর টু লেস দ্যান আর ইকুয়ালস টু আর লেস দ্যান আর ওয়ান। তাহলে আমাদের এই আরটা হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, সরি হ্যাঁ ওই অংশটুকুই। এখন আমরা কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা ইউজ করব। এখানে আমাদের দুইটা সার্কেল আছে না, একটা C1 সার্কেল এবং একটা C2 সার্কেল, এই দুটো সার্কেলের জন্য আমরা কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা ইউজ করব। তাহলে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা হতে পায় কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা, বাট এখানে আমরা জাস্ট একটা পয়েন্টের জন্য করছিলাম, একটা ক্লোজ কাটবে, বাট এখানে আমাদের মাল্টিপ্লি কানেক্টেড রিজন আছে, দুটো সার্কেল দ্বারা কানেক্টেড আছে দুইটা রিজন, একটা রিজন দুইটা রিজন। এটার জন্য আমাদের কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা হবে এমন যে এফ অফ এ, এটা একটা মনে করো থেরাম আছে আমাদের, এই থেরামটা আমরা প্রমাণ করে নিই, আমাদের এটা লাগবে না, পরীক্ষাতে কখনো আসে নাই। মাল্টিপলি কানেক্টেড রিজনের জন্য আমাদের কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা যেমন এফ অফ এ, কিংবা আপনি চিন্তা করতে পারেন যে একবার C1 সার্কেলের জন্য কসিস ইন্টিগ্রাল ফর্মুলা লিখবো, একবার C2 এর জন্য, দ্যাটস ইট। তাহলে আমরা ফার্স্ট C1 সার্কেলের জন্য যদি কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা লিখি, লিখতে পারবো 1/1 2 pi iota integration over the closed curve C1 f of z upon z minus a then dz minus, এখন C2 জন্য লিখছি, মাইনাস কেন দিচ্ছি, এটা হচ্ছে আমাদের থিওরাম মাল্টিপ্লি কানেক্টেড রিজনের জন্য, মাইনাস 1/2 পাই আয়োটা। আমরা এখন এই C2 এই সার্কেলের জন্য cosine ইন্টিগ্রাল ফর্মুলাটা লিখছি 1/2 পাই আয়োটা integration along the closed curve C2 f of z upon z minus a dz। এইটাই হচ্ছে আমাদের cosine ইন্টিগ্রাল ফর্মুলা। বাট আমাদের এটা জাস্ট র আমরা ফর্মুলাটা লিখলাম যেটা আমরা প্রমাণ করি, ওখানে জাস্ট একটা পয়েন্ট এ থাকে, বাট আমাদের এই রিজনের ভিতরে তো আমরা একটা পয়েন্ট জেড নেব, এই রিজনের ভিতরে আমরা একটা পয়েন্ট জেড নেব, তখন কিন্তু আমাদের এখানে এই এফ অফ এ থাকবে না, আমাদের এফ অফ জেড লাগবে। দেখা এই স্টেটটাতে যে আমাদের বলছে যে জেড বিলংস টু আর, এই পয়েন্টের জন্য, তাহলে জেড হচ্ছে আমাদের পয়েন্ট, এটা আর রিজনের ভিতরে থাকবে, ধরেন এখানেও জেড থাকতে পারে। তাহলে এই জেড পয়েন্টের জন্য যখন আমরা বের করব, তখন তো আর এই পয়েন্টটা থাকবে না, এটাকে বাদ দিয়ে জেড লিখবো। তাহলে এখানে আমরা এই এটাকে চেঞ্জ করে জেড এ নিয়ে যাব, আর এখানে যখন জেড দিয়ে দেবো ভিতরে তো জেড আছে তাই না, তাহলে এই জেড কে নাই করতে হবে, নতুন একটা ভ্যারিয়েবল নিয়ে আসবো, জেড কে চেঞ্জ করে আমরা ডব্লিউ তে নিয়ে যাব।
আর এসব চেঞ্জ করলে এই ইন্টিগ্রেশনের মান কোনো পরিবর্তন হয় না, এটা আমরা ছোটকাল থেকে শিখে আসছি এইচএসসি লেভেল থেকে। তাহলে এটা ইমপ্লাই করছে যে এফ অফ জেড equals to 1 upon 2 pi iota integration along the closed curve C1, that z এর পোর্শন লিখব w upon w মাইনাস এর পোর্শন লিখব z, আর এখানে w এখানে w এখানে হবে w অপারেটরটা, তো মাইনাস 1 upon 2 pi iota integration along the closed curve C2 f of w upon w minus z dw। এইটাকে আমরা সিম্পলি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। হ্যাঁ, এই 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা এই দুটো ভ্যালু পুট করে ফেলতে পারি, এইটুক আর এইটুকের, তবে কাজটা হয়ে যাবে। কিংবা না দিলেও কোনো প্যারা নাই, আরো একটু ক্যালকুলেশন করতে পারি, এটা 1 নম্বর এখন না দিই। আচ্ছা, একটু ভাই আমরা যদি একটু লরেন্থ থিওরামটা একটু লক্ষ্য করি যে আছেটা কি এখানে। আমাদের এইটা নিয়ে আসতে হবে যে এফ অফ জেড, লেফট সাইডটাতে আমাদের এই এফ অফ জেড পেয়ে গেছি, এফ অফ জেড, আর এখানে লাগবে যে সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফাইনাইট দ্য an z মাইনাস এ একটা টার্ম আছে এখানে, এটা একটু লক্ষ্য করেন। এটা কিন্তু আমরা টেইলরস থিওরাম করার সময় দেখছিলাম z মাইনাস a একটা টার্ম, এখানেও z মাইনাস a টার্ম, বাট এখানে দেখেন তো এই দুটোর মধ্যে কোনো z মাইনাস a বলে কিছু আছে? কিছুই নাই। তার জন্য আমাদের ওই টার্মটা নিয়ে আসতে হবে। তার জন্য এটা করব ইকুয়ালস টু 1 upon 2 পাই আয়োটা জায়গায় থাকলো, তার ইন্টিগ্রেশন থাকলো তার এফ অফ ডব্লিউ, নিচে ডব্লিউ, এখান থেকে একটা প্লাস এ নিব, মাইনাস এ নিলে ভালো। ওকে, আমরা জাস্ট প্রথমে একটা মাইনাস এ নিলাম, এটাকে ব্যালেন্স করা লাগবে, এর সাথে একটা প্লাস এ দিয়ে দিলাম, আর আগে থেকে ছিল মাইনাস জেড, মাইনাস জেডটা বসাই দিলাম, তাই না? দেন ডি ডব্লিউ জায়গায় থাকলো দ্য মাইনাস 1 upon 2 পাই আয়োটা ইন্টিগ্রেশন along the closed curve C2। তাহলে এখানেও একই কাজটা করতে হবে, তাহলে এফ অফ আর ডব্লিউ আপন, যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, যে আমাদের আগে থেকে ছিল ডব্লিউ, হ্যাঁ, আর বাইরে থেকে নিয়ে আসলাম মাইনাস এ, তাহলে এটাকে তো আমাদের ভ্যানিশ করে দিতে হবে, তাহলে নিউট্রাল করে ফেলতে হবে, তাহলে একটা প্লাস এ দিয়ে দিলাম, আগে জিনিসটাই থাকলো, আর আমাদের আগে থেকে ছিল মাইনাস জেড, আর পাঁচটাতে ডি ডব্লিউ। আমাদের লক্ষ্যই থাকবে ভাই জেড মাইনাস এ তৈরি করা। হ্যাঁ, তাহলে জেড মাইনাস এ তৈরি করতে গেলে আমরা কি করব? তাহলে 1 upon 2 পাই আইটা জায়গায় থাকলো, ইন্টিগ্রেশনটাও জায়গায় থাকলো, তাহলে এফ অফ ডব্লিউ আপন এখানে ডব্লিউ মাইনাস এ টা নিয়ে নিলাম, দেন এখানে মাইনাসটা যদি কমন নিই তাহলে লিখতে পারবো জেড মাইনাস এ, অর্থাৎ প্রথমে ডব্লিউ আর প্রথমে জেড রাখলাম ভ্যারিয়েবল। এখন এটা অবশ্যই কনস্ট্যান্ট, যখন আমরা ডব্লিউ রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, বাট জেড মাইনাস এ এই টার্মটা আমাদের লাগবে, বুঝতে পারলাম? আচ্ছা, এখন এই মাইনাসটা জায়গায় থাকলো 1 upon 2 পাই আয়োটা, দেন ইন্টিগ্রেশন ক্লোজ কার্ভ C2 f of w, সেম কাজটা এখানে করছি, w মাইনাস a, এখানে মাইনাসটা কমন নিলে z মাইনাস a, দ্যাটস ইট। বাকি কাজগুলো নেক্সট পেজে করলে ভালো হয়, কারণ আমাদের এখানে পেজটা শেষ, এটা হচ্ছে আমাদের এই পেজের বাউন্ডারি। যাই হোক, আর একটা লাইন লিখে দেওয়া যাবে 1 upon 2 পাই আয়োটা ইন্টিগ্রেশন ক্লোজ কার্ভ C1। তো এখানে দেখেন তো ভাই f of w, আমরা যদি এখান থেকে w মাইনাস এটা কমন নিয়ে ফেলি, এখান থেকে w মাইনাস a, আপনি এখন বলতে পারেন যে ভাই ইচ্ছা হলো আর w
মাইনাস এ কমন নিয়ে নিলেন নাকি? এমনটা মোটেও না। আমরা যখন টেলরস থিওরেম স্টুডেন্ট প্রুভ করছিলাম তখন ভাই আপনাকে বলছিলাম যে আমাদের এক্সপান্ড করতে হবে। এই যে এফ অফ জেড এই ফাংশনটাকে কোন একটা পয়েন্টের রেসপেক্টে এক্সপান্ড করতে হবে। আমরা জেড পয়েন্টের রেসপেক্টে এক্সপান্ড করব এফ অফ জেড এই ফাংশনটাকে এই অ্যানুলাস রিজনের মধ্যে। একটা পয়েন্ট ধরেন জেড এই অ্যানুলাস রিজনের মধ্যে আছে, এই পয়েন্টের রেসপেক্টে এটার প্রতিবেশী এফ অফ জেড এই ফাংশনটাকে আমরা এক্সপান্ড করব। আর এখানে এক্সপান্ড করার জন্য লরেন্থ সিরিজটা ইউজ করতে হবে। তো এক্সপান্ড করার জন্য আমরা আবার ওই বাইনোমিয়াল সিরিজের হেল্প নিই। সেটা হচ্ছে আমাদের এমন যে 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। এটার এক্সপান্ড আমরা প্রত্যেকে জানি, ফার্স্ট 1 হয়, দেন এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট চললো। এই এক্সপান্ডটা আমরা করব। তাহলে আমাদের এমন ফিগার তৈরি করতে হবে যে অন দেন মাইনাস দেন সামথিং কিছু একটা থাকবে। তাহলে এই ফিগারটা তৈরি করার জন্য আমরা প্রথমে এই ডব্লিউ মাইনাস এ এটা কমন নিয়ে ফেললাম। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 1 দ্য মাইনাস, আর কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে জেড মাইনাস এ এটাতে কি দ্বারা ভাগ করলাম, এটার ভাগ করলাম ডব্লিউ মাইনাস এ দ্বারা। কমন নেওয়া মানেই তো ভাগ করা, তাই না? আর ডি ডব্লিউটাও জায়গায় থাকলো মাইনাস 1 আপন 2 বাই আয়োটা। সেম কাজটা এখানে করব, এফ অফ ডব্লিউ আপন ডব্লিউ মাইনাস এ টাকে কমন নিয়ে ফেললাম, এমন একটা ফিগার নিয়ে আসবো তাই। তাহলে এখানে অন মাইনাস জেড মাইনাস এ আপন ডব্লিউ মাইনাস, সরি এখানে একটা মিস্টেক হচ্ছে। আচ্ছা, এক সেকেন্ড, আমরা একটু কারেকশন করবো। আমরা পরে কারেকশন করলে হতো, বাট এখন করলে কিন্তু ভালো হবে। যে একটা কাজ করতে পারি, এই যে এখানে বারবার আমাদের মাইনাস থাকছে, একটু লক্ষ্য করুন ভাই, যে আমাদের জাস্ট আমরা এই ক্যালকুলেশনটাকে সহজ করার পারপাসে এমন করে রেখে দিলে কিন্তু হবে। দেখেন তো আমাদের এখানে মাইনাস আছে না, মাইনাস, এই যে এখানে মাইনাস। বাট আমরা যদি চাই প্রমাণটা যদি একটু দেখি, যে এইটা এই অংশটুকু বুঝতে পারছেন টেলর্স, ঠিক আছে? তাহলে আমাদের এই অংশটুকু টেলর্স কোথায় গেল, এই অংশটুকু টেলর্স থিওরেম। তাহলে এই অংশটুকু যেমন আছে তেমনি থাকলো, বাট মাইনাস মাইনাসের পর যে অংশটুকু আছে এটুকু আমাদের এই ফিগারটা আনতে হবে, এইটা। তো এখন দেখেন তো, এটা একটু লক্ষ্য করেন, আমি প্রথমে একটু খেয়াল করিনি যে এটা করলে একটু ভালো হবে, সুবিধা হবে। আমরা জটিল করে করবো কেন ভাই, সহজ করে করবো। বইতে কিন্তু অনেক ঝামেলা পাকানো আছে। তাহলে এটা দেখেন তো, এই জেড মাইনাস এ, জেড মাইনাস এ ইনভার্স, তাই না? এটা দ্বারা কি মিন করছে, এটা দ্বারা মিন করছে না 1 আপন জেড মাইনাস এ, তাই না? একদম তাই। তাহলে এমন একটা ফিগার দাঁড় করতে হবে এই পরেরটাতে, পরেরটাতে। তার জন্য আমরা এটা করেছি, ঠিক আছে, বাট এইখানে এইখানে কারেকশন করলেই হবে। এরকম একটু মিশিয়ে দিই। এটা যেমন আছে তেমনি রাখলাম, 1 upon 2 pi iota integration along the closed curve C1 f of w upon এখানে w minus a minus z minus a, এটা করলেই হবে। তো টেইলর সিরিজটা চলে আসবে। বাট ওই যে দেখালাম এখানে নিচে হচ্ছে 1 upon z minus a এমন একটা টার্ম লাগবে। তার তার জন্য এই পরের লাইনে দেখছিলাম ভাই যে আমরা এখানে w minus a কমন নিয়েছিলাম, তাই না? বাট এই পরের টার্মটাতে w minus a কমন নিলে হবে না, এখানে আমাদের কমন নিতে হবে z minus a। তাহলে এমন করে নিচে যাবে, এই নিচে আসবে। তার একটু দেখাই। তাহলে আমরা সিম্পলি এক লাইন বেসিক ক্যালকুলেশন করতেই পারি। যে দেখেন তো, আমরা যদি
এই লাইনে চাইতে আগের লাইনে কমন নিলে আরো সহজ হবে। আচ্ছা, 1/2 পাই আয়োটা ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ C1। একটু কষ্ট করে ভাই দুলান কাটে দেন। হ্যাঁ, আমি যদি আবার স্টার্ট করতে যাই 25 মিনিট হয়ে গেছে, আবার যা বকছি সব বকা লাগবে। তার জন্য এখন থেকে শুরু করছি, একটু এই ঝামেলা একটু সহ্য করেন। এখান থেকে আমরা আবার শুরু করছি। হ্যাঁ, তাহলে এফ অফ ডব্লিউ আপন, প্রথমে খেয়াল করেন ব্যাপারটা, ডি ডব্লিউ। এখানে আমরা প্রথমে মাইনাসটা কমন নিয়ে ফেলবো। কোথায় কমন নেব? এই যে এখানে, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে চেঞ্জ করে ওটা লিখতে পারবো না? এক লাইন বেশি ক্যালকুলেশন করে দেখাই। C2 f of z, আর এখানে লিখতে পারবো মাইনাস জেড মাইনাস ডব্লিউ। দেখেন মাইনাসটা দিয়ে দিলে কিন্তু আগেরটাই ফিরে আসে, তাই না? এই মাইনাসটা গুণ করে দিলে আগেরটাই ফিরে আসে। এইটুকু এই কাজটাই প্রথমে করি নাই, না করে হতো, বাট এমন করলে ইজি হয়ে যাবে ক্যালকুলেশনটা। 2 পাই ওটা জায়গায় থাকলো ইন্টিগ্রেশন, তাহলে ওটা ক্লোজ কার্ভ C1 f of w upon w minus z dw। আর এই যে এই মাইনাস আর সামনের মাইনাসের প্লাস, এই ফরম্যাটটাই খুঁজছিলাম। 2 পাই আয়োটা ইন্টিগ্রেশন ক্লোজ কার্ভ C2 f of w upon z minus w। বুঝাতে পারলাম? হ্যাঁ, এখন আমরা বাকি ক্যালকুলেশনটুকু নেক্সট পেজে করি। তাহলে আমাদের সর্ববামে ছিল f of z ফাংশনটা equals to then 1 upon 2 pi iota integration over the closed curve C1 f of w upon, এবার আমরা ওই বাইরে থেকে একটা মাইনাস a নিয়ে আসবো, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য একটা প্লাস a দিতে হবে। ব্যালেন্স হয়ে গেল। দেন আমাদের ছিল এখানে মাইনাস জেড ডি ডব্লিউ প্লাস 1 upon 2 pi iota integration close curve C2 f of w। একইভাবে আমাদের দেখেন এখানে ছিল জেড মাইনাস ডব্লিউ, তাহলে বাইরে থেকে একটা মাইনাস এ নিয়ে আসবো, তাহলে জেডটা থাকলো, বাইরে থেকে নিয়ে আসলাম মাইনাস এ, এর ব্যালেন্স করার জন্য প্লাস এ দিলাম, দেন কি ছিল মাইনাস ডব্লিউ, তাহলে মাইনাস ডব্লিউ, এখানে ছিল ডি ডব্লিউ, তাহলে 1 আপন 2 পাই আয়োটা C1 f of w আপন, এখানে w মাইনাস এ হচ্ছে, আর এখানে মাইনাসটা কমন নিলে হচ্ছে z মাইনাস a, দেন ডি ডব্লিউ প্লাস এখানে আমাদের z মাইনাস এ। একইভাবে আমরা ডব্লিউটাকে প্রথমে লিখবো, তার জন্য মাইনাসটা কমন নিলে ডব্লিউ মাইনাস এ ডি ডব্লিউ। এখন দেখেন তো ভাই, 1 upon 2 pi iota integration over the closed curve C1 f of w, আমাদের এমন ফরম্যাটটা লাগবে, ওই আগেই বলছিলাম যে 1 minus x whole to the power minus 1, এটাকে এক্সপ্যান্ড করলে আমরা পাই 1 plus x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 চললো, তাহলে 1 মাইনাস সামথিং লাগবে, তার জন্য আমরা নিচ থেকে w মাইনাস এটাকে কমন নিয়ে ফেলবো, তাহলে w মাইনাস a কমন নিয়ে ফেললাম ফার্স্ট টার্মটা, তাহলে এখানে পাবো 1 মাইনাস, উপরে থাকলো z মাইনাস a আপন, নিচে কমন নেওয়া মানে ভাগ করা w মাইনাস a। একটু দেখাই যে এই দুইটা থেকে আমরা কমন নিলাম w মাইনাস a, প্লাসটা জায়গায় থাকলো 1 আপন, এখানে ছিল dw 2 pi iota integration along the closed curve C2 f of w টা জায়গায় থাকলো, আর নিচে
এবার আমরা এখানে কমন নিব z মাইনাস a ফার্স্ট টার্মটা, তাহলে z মাইনাস a যদি কমন নিই তাহলে এখানে হবে 1 মাইনাস w মাইনাস a, কমন নেওয়া মানে হচ্ছে z মাইনাস a দ্বারা ভাগ করে দেওয়া, এখানে ছিল dw। এখন আমরা এমন ফিগার তৈরি করব, ভেরি সিম্পল, তাহলে 1 upon 2 pi iota c1, তাহলে f of w upon, আপনি একবার বুঝে বুঝে লিখলে ভাই দ্বিতীয়বার দেখা লাগবে না, এত সহজ জিনিস এগুলা, মোটেও প্যারা খাওয়ার কিছু নাই। তো দেখেন আমরা যে f of w এটাকে এখানে লিখলাম f of w, আর এই অংশটুকু w মাইনাস a এর নিচে দিয়ে দিলাম w মাইনাস a, কিংবা আর একটু সুন্দর করে লেখা যায়, রিস্টাইল করছি আর কি, এই যে 1 upon w মাইনাস a এম করে লিখলাম। এই অংশটুকু যদি উল্টে দিই, অর্থাৎ উপরে উঠাই দিই, উল্টে দিই বলতে উপরে উঠাই দিলাম, উপরে নিয়ে গেলে কি হবে, ইনভার্স হয়ে যাবে না এই ব্র্যাকেটের ভিতরটুকু, এমন ইনভার্স ধারণ করবে, তবে তো আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারবো ওই সিরিজটার মাধ্যমে। তাহলে লিখতে হবে 1 মাইনাস z মাইনাস a upon w মাইনাস a দেন ইনভার্স। এটাই আমরা খুঁজছিলাম, এটার জন্য এত কাহিনী করা। দেন পাশে f of w আর tw টা জায়গায় পড়ে থেকে গেল, দেন প্লাস সেম কাজটা এখানে করবো 1 upon 2 pi iota integration along the closed curve c2, এটা 1 upon এই অংশটুকু z মাইনাস a, দেন ওই অংশটুকুকে জাস্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব 1 মাইনাস w মাইনাস a upon z মাইনাস a ইনভার্স, আর f of w আর dw টা জায়গায় থেকে গেল। বুঝতে পারলাম? এটাকে আমরা দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এখন দেখুন তো আমাদের এই টোটাল অংশটুকু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন বলতে এই ক্যালকুলেশন তো আমরা নতুন না, এটুকু যদি নতুন মনে হয় তবে বিপদ ভাই। এই ক্যালকুলেশন আমরা টেইলর থিওরামে করলাম, টেইলর সিরিজ এক্সপান্ড করার সময় এইটুকু ক্যালকুলেশন করেছি। কেমন ক্যালকুলেশন আপনি বুঝতে পারছেন, বাট এইটুকু আলাদা, পরেরটুকু এইটা আমরা এক্সপান্ড করিনি, তাই না? এটা করব, তার জন্য আমরা এখন যদি লিখতে থাকি তাহলে এই যে এই পাশে জায়গা পাওয়া যাবে না। এটা যখন এক্সপান্ড করব তখন এমন হবে 1 প্লাস x প্লাস x স্কয়ার। এখানে x বলতে এই যে দেখেন 1 মাইনাস x ইনভার্স, আমাদের x বলতে এই অংশটুকু এখানে, আর এখানে x বলতে এই অংশটুকু, বুঝতে পারলাম? দেন এইভাবে করে এক্সপান্ড করব, তো অনেক জায়গা লাগবে না, তার জন্য তো প্রবলেম ক্রিয়েট হবে। তার জন্য আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের a1 i1, এটা হচ্ছে i1 ধরলাম, আর এটাকে ধরলাম i2। এখন i1 কে ক্যালকুলেশন করব এবং i2 কে ক্যালকুলেশন করব, দেন এই এক নম্বর ইকুয়েশন বসাই দেব, তবে তো কাজটা হয়ে গেল। আর লেফট সাইডে আমাদের ছিল f of z। এই পেজে আর জায়গা আছে, আর খানিকটা জায়গা আছে, বাট আমরা নেক্সট পেজে এই i1 টা বের করি। 10 মার্কের জন্য একটু ঝামেলাই মনে হতে পারে ভাই i1, বাট ক্যালকুলেশন ভেরি ইজি। i1 টাকে আমরা আবার লিখি, তবে আপনার বুঝতে সুবিধা হবে। i1 টা ছিল এইটা, দেন এক্সপান্ডটা করি 1 upon 2 pi iota c1, এখানে ছিল 1 upon w minus a, ছিল 1 minus z minus a w minus a ইনভার্স, এখানে ছিল f of w dw। এখন এই অংশটুকু এক্সপান্ড করব, তাহলে 1 upon 2 pi iota c1, 1 upon w minus a থাকলো, এগুলো সব গুণ অবস্থা আছে এটার সাথে। এখন এক্সপান্ড করলে ফার্স্ট হবে 1, তাই না? আবার যদি একটু লিখি, এটা হচ্ছে আমাদের এটা 1 মাইনাস x, এটার এক্সপান্ড হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস ডট ডট চললো। তাহলে ফার্স্ট হবে 1, তারপর x, x বলতে টোটাল এই অংশটুকু z মাইনাস a আপন w
মাইনাস এ, তারপর হচ্ছে যে এক্স স্কোয়ার, তাহলে জেড মাইনাস এ আপন ডব্লিউ মাইনাস এ হোল স্কোয়ার, প্লাস তিনটা টার্ম লিখলেই যথেষ্ট, ডব্লিউ মাইনাস এ কিউব প্লাস চললো আমাদের এই ফার্স্টটা ছিল এফ অফ ডব্লিউ আর ডি ডব্লিউ। এখন এগুলো একটা একটা করে গুণ করার পালা আর কি। তাহলে 1/2 আইউটা c1, আর যে ডব্লিউ মাইনাস এটা যদি সবার সাথে মাল্টিপ্লাই করে দিই কি হবে, আর এটা তো আবার মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে এটা মাল্টিপ্লাই করে দিলে 1/ডব্লিউ মাইনাস এ প্লাস এখানে জেড মাইনাস এ, আর নিচে একটা ডব্লিউ মাইনাস এ, এখানে একটা ডব্লিউ মাইনাস এ গুণ করছি, তাহলে ডব্লিউ মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এই যে স্কোয়ারটাকে সেপারেট করে ফেলতে পারি, উপরে জেড মাইনাস এ হোল স্কোয়ার আপন ডব্লিউ মাইনাস এ হোল স্কোয়ার বা স্কোয়ার, আর এখান থেকে আরো একটা, তাহলে কয়টা হলো ডব্লিউ মাইনাস এ কিউব প্লাস উপরে জেড মাইনাস এ হোল কিউব আপন নিচে ডব্লিউ মাইনাস এ হোল কিউব, আর এখান থেকে একটা গুণ করছি এটা, তখন হয়ে গেল রাইজ টু দি পাওয়ার 4 প্লাস চললো এখানে হচ্ছে এফ অফ ডব্লিউ আর ডি ডব্লিউ। চাইলে আপনি সবগুলোকে একসাথে এক লাইনে গুণ করে ফেলতে পারতেন, বুঝলেই হলো। এখন সব গুণ করে ফেলবে একসাথে, তাই না? একদম তাই। তাহলে 1/2 আইউটা আর এই যে ইন্টিগ্রালটা ইন্টিগ্রেশন এলং দ্য ক্লোজ কার্ভ c1, এইটা এই প্রথম টার্মের সাথে গুণ হবে, আবার এইটাও এটাও গুণ হবে, বুঝতে পারছেন? একটা বুঝলেই তো হবে। আর টেইলর থিওরেম এসব করলাম, তাহলে 1/2 আইউটা ইন্টিগ্রেশন এলং দ্য ক্লোজ কার্ভ c1, দেন এই এফ অফ ডব্লিউটা উপরে লিখে দিলাম, এটা তো কোন অবস্থায় আছে, আর নিচে আছে ডব্লিউ মাইনাস এটা লিখে দিলাম, সুন্দর একটা ফর্ম উঠালো, আর এখানে ডি ডব্লিউটা দিয়ে দিলাম, শেষ সব গুণ করা। একই কাজটা নেক্সটটার জন্য করব, তাহলে একইভাবে 1/2 আইউটা c1। এবার দেখেন আমাদের এখানে জেড মাইনাস এ আপন ডব্লিউ মাইনাস এ হোল স্কোয়ার, আর এখানে এফ অফ ডব্লিউ ডি ডব্লিউ প্লাস 1/2 আইউটা c1 জেড মাইনাস এ হোল স্কোয়ার আপন নিচে হচ্ছে ডব্লিউ মাইনাস এ হোল কিউব, আর এখানে এফ অফ ডব্লিউ ডি ডব্লিউ লাস্ট ওয়ান, এটা এখানে লিখছি, হ্যাঁ 1/2 আর এটা ছোট ছোট করে লিখলে হয়ে যেত c1 জেড মাইনাস এ হোল কিউব আপন ডব্লিউ মাইনাস এ হোল টু দি পাওয়ার 4 এফ অফ ডব্লিউ ডি ডব্লিউ, এরপরে আরো টার্ম আছে ডট ডট চলতো, তাই না? একদম তাই। এখন দেখেন তো ভাই, এখানে 1/2 আয়োটা জায়গায় থাকলো, এফ অফ ডব্লিউ আপন ডব্লিউ মাইনাস এ টি ডব্লিউ, ফার্স্টটা যেমন ছিল তেমনি রাখলাম, প্লাস আমাদের এখানে অপারেটরটা কি ডি ডব্লিউ, ডব্লিউ এর রেসপেক্টে সমাকলন, বাট এখানে কি জেড মাইনাস এ, এটা কোনো কাজ, এটার কোনো কাজ না, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, বাইরে বের করে আনবো, তাহলে ওইটা যদি বাইরে বের করে আনি তাহলে কি হবে জেড মাইনাস এ। বলেন তো ভাই, এর মাথার উপরে কিছু না, মানে কি আছে এখানে, ওয়ান পাওয়ার আছে না, এখানে ওয়ান পাওয়ার আছে, কেন ওয়ান পাওয়ার লিখছি, কারণ এটার আমরা ওই সামেশনের মাধ্যমে শর্ট করে লিখবো, তার জন্য, অর্থাৎ এমন ফরম্যাট নিয়ে আসবো, কোথায়, এই যে এটার মতো করে নিয়ে আসবো। তাহলে এখানে ছিল 1/2 আয়োটা
এই তো এটা দিয়ে দিলাম, দ্য ইন্টিগ্রেশন c1। তাহলে এখানে পড়ে আছে এফ অফ ডব্লিউ, বেশ সুন্দর করে লিখে ফেলবো, আপন নিচে হচ্ছে ডব্লিউ মাইনাস এ হোল স্কোয়ার, দেন ডি ডব্লিউ। সেম ওয়েতে পরেরটা লিখবো, প্লাস এখানে জেড মাইনাস এ, এটা কনস্ট্যান্ট পার্ট, জেড মাইনাস এ, আর এর পাওয়ারটা আছে 2, রেড কালার দিয়ে দিলাম 2টা। দেন পাশে ছিল 1/2 পাই আয়োটা ইন্টিগ্রেশন ক্লোজ কার্ভ c1। দেন এখানে এফ অফ ডব্লিউ, আর নিচে হচ্ছে the w minus a whole to the power 3 dw, লাস্ট ওয়ানটা এখান থেকে লিখছি। তাহলে এটার কনস্ট্যান্ট পার্টটুকু আবার বাইরে নিয়ে আসবো, এই অংশটুকু। তাহলে হবে z minus a whole to the power 3, 3টা রেড কালারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখানে ছিল 1/2 পাই আয়োটা, এখানে f of w, আর নিচে হচ্ছে w minus a whole to the power 4, দেন d w প্লাস 14। এখন একটু লক্ষ্য করবেন ভাই, যে এটা সময় আমরা কি লিখতে পারবো, এটা সময় লিখতে পারবো সিগমা, ক্যাপিটাল সিগমা বা সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি z মাইনাস a হোল টু দি পাওয়ার n। আরো লাগবে, একটু দেখাই যে আমাদের কমন টার্ম কোনগুলা। এখন দেখুন তো ভাই, যে প্রতিটা টার্মেই এই z মাইনাস a আছে না, এখানে z মাইনাস a, এখানে z মাইনাস a, এখানেও z মাইনাস a, আর এখানে প্রথমে z মাইনাস a নাই, তাই না? তাহলে এখানে চাইলে z মাইনাস a লিখে ফেলতে পারি বাম দিকে, এখানে চাইলে z মাইনাস a লিখা যায় না, এটা হচ্ছে z মাইনাস a, z মাইনাস a লিখে মাথার উপরে পাওয়ার দিলাম 0, কোনো কিছুর উপর কোনো কিছুর মাথার উপরে 0 পাওয়ার মানে কত, 1 না? তাহলে এটা লিখলে তো কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা বলতে পারি না যে n এর ভ্যালুটা, এটাকে ইন জেনারেল বলতে পারি যে n এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে তাই ইনফিনিটি পর্যন্ত যাবে। দেখেন, তাহলে এই z মাইনাস a লিখার পর মাথার উপরে পাওয়ার n দিয়ে দিতে পারলাম। যখন n এর ভ্যালু 0 পুট করব তখন এখানে 1 হয়ে যাবে 1, তারপর এখানে 1 2 3 চললো, তাহলে z মাইনাস a এটা করে ফেললাম কমন টার্ম। তাহলে সামশনের মাধ্যমে দেখেন, এটার পর এটা প্লাস দিয়ে লেখা, তারপরে এটা আবার প্লাস দিয়ে লেখা, এটা আবার প্লাস দিয়ে লেখা, তার জন্য সামেশন। আর n ইকুয়ালস টু 0 থেকে শুরু হয় ইনফাইনাইট পর্যন্ত চলো, ইনফিনিটি পর্যন্ত, z মাইনাস a শেষ। আরো কমন টার্ম কি আছে এখানে খুঁজি, আর আমাদের প্রতিটা টার্মেই এই অংশটুকু আছে 1/2 পাই আয়োটা, 1/2 পাই আয়োটা, 1/2 পাই আয়োটা, 1/2 পাই আয়োটা, এটা লিখে ফেললাম 1/2 পাই আয়োটা। আর এই ইন্টিগ্রেশনটা তো সবারই আছে, তাহলে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ c1। আর এফ অফ জেড এটা তো সবার জায়গাতে আছে, সরি এফ অফ ডব্লিউ, এটা প্রতিটা টার্মেই আছে এফ অফ ডব্লিউ। আর নিচে এটা একটু খেয়াল করতে হবে, নিচেরটা ডব্লিউ মাইনাস এ, এই যে দেখেন তো, যখন আমাদের এন এর ভ্যালু যখন 0 নিচ্ছি তখন এখানে কি আছে, ডব্লিউ মাইনাস এ আছে। আর এটার মাথার উপরে পাওয়ারটা কত, এইটার মাথার উপরে পাওয়ারটা 1 না, এর মাথার উপরে পাওয়ার 1। তাহলে আমরা এখানে যদি ইন জেনারেল লিখতে চাই তো এখানে লিখতে হবে n প্লাস 1। তাহলে দেখেন, যখন আমরা ফার্স্ট n এর ভ্যালু 0 পুট করব তখন এটাও কারেক্ট হয়ে যাচ্ছে, এখানে 0 বসালে এটুকুর ভ্যালু 1, তাহলে এখানে এফ অফ ডব্লিউ আর ডব্লিউ মাইনাস এ, আর এখানে 0 প্লাস 1 মানে 1, তাহলে এই টার্মটা এক্সিস্ট করবে। তাহলে এই তো আমরা ইন জেনারেল লিখে ফেললাম। আর ডি ডব্লিউটা তো সবার সাথেই আছে, এতটুকুই বুঝলে ইটস ওকে। এখন এটাকে আর একটু নেস্টেড করা যায়। তাহলে আর আমাদের লেফট সাইডে কি ছিল, এফ অফ জেড ছিল তাই না, সরি এফ অফ জেড না, আমাদের এই লেফট সাইডে ছিল i1, i1 সমান এটা নিয়ে কাজ করছিলাম। তাহলে i1 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফাইনাইট, আর এই অংশটুকুকে 1/1
2 পাই আয়োটা, দেন টোটাল এই অংশ ঢুকবে আমরা ধরে নেব a সাবস্ক্রিপ্ট n, এইটুকু হচ্ছে a সাবস্ক্রিপ্ট n, তাহলে ওটার পরিবর্তে লিখতে পারবো a সাবস্ক্রিপ্ট n, এটা পাশে পড়ে থেকে গেল z মাইনাস a হোল টু দি পাওয়ার n। আমাদের প্রথম অংশটুকু প্রমাণ হয়ে গেছে, দেখাই। এই যে দেখেন এইটুকু, এটা পেয়ে গেছি। আর যেখানে n সমান এইটা, আর n এর ভ্যালু 0 1 2 3 চললো, তাই না? তাহলে প্রথম অংশটুকু পেয়ে গেছি। আর এখানে আমরা লিখে দেবো যে যেখানে n ইকুয়ালস টু 0 1 2 চললো। এবার i2 টা বের করবো একইভাবে, সেম ওয়ে সেম প্রসেস। আপনি বুঝে গেলে এটা আপনার হয়তো সলভ করতে 20 মিনিট লাগবে। হ্যাঁ, এবার i2 টা কি ছিল? আমাদের i2 টা হচ্ছে কোথায়? এই যে এই অংশটুকু i2 কপি করে নিয়ে যাবেন। দেখ আবার লিখি 1 upon 2 পাই আয়োটা ক্লোজ কাপ। এবার কিন্তু C2 ছোট বৃত্ত নিয়ে কাজ করছে, এবার ভেতরেরটা। আর কি ছিল? 1 upon z minus a, z minus a into 1 minus w minus a, z minus a, w minus a নিচে হচ্ছে z minus a ইনভার্স, এখানে f of w dw। ঠিকঠাক লিখলাম? দেখি আবার, না তো ক্যালকুলেশন করার পর মিলবে না। আচ্ছা, এখন আমরা কাজ শুরু করব। তাহলে 1 upon 2 পাই ওটা জায়গায় থাকলো, ইন্ডিকেশন along the closed curve C2, আর এই যে 1 upon z minus a জায়গায় থাকলো। এক্সপান্ড করবো এইটুকুকে একই ফর্মুলাতে বা একই এক্সপেনশনটা। তাহলে ফার্স্ট হবে 1 প্লাস এক্স, এক্স বলতে এই অংশটুকু, w মাইনাস a আপন z মাইনাস a হচ্ছে আমাদের x, প্লাস x স্কোয়ার w মাইনাস a আপন z মাইনাস a স্কোয়ার, প্লাস x কিউব w মাইনাস a আপন z মাইনাস a কিউব। আর লিখতে যাব না, প্লাস চললো। এখানে ছিল f of w dw। তাহলে 1 upon 2 pi iota integrations along the C2 circle। এখন কাজ হচ্ছে এই যে z মাইনাস a আছে না, সবার সাথে একবার মাল্টিপ্লাই করে ফেললাম। সবার সাথে মাল্টিপ্লাই করলে কি হবে? এখানে 1 upon z মাইনাস a প্লাস w মাইনাস a, নিচে হবে z মাইনাস a এর হোল স্কোয়ার, প্লাস w মাইনাস a এর স্কোয়ার আপন z মাইনাস এর স্কোয়ার, আর নিচে আরেকটা গুণ হলো, তাহলে 3 প্লাস w মাইনাস a, জাস্ট পাওয়ারটা সেপারেট করে ফেললাম, নিচে z মাইনাস a এর রাইজ টু দি পাওয়ার 4 প্লাস টু ডট চললো। এখানে f of w dw, এখন টানা সব গুণ করে ফেলবো। তাহলে এই সবগুলো অংশ, এই অংশটুকু আর এই দুটো এই ফার্স্টটার সাথে গুণ করে ফেলি। আমি আর বলছি না, একই কাজ বারবার করছি। z minus a dw, দ্যাটস ইট। তারপরটা
last one, last row চলো এটার কনস্ট্যান্ট গুলো সামনে নিয়ে আসবো, দেন জেনারেলাইজ করে লিখে দেবো, তবে আমাদের কাজটা হয়ে গেল। দেখেন আমাদের অপারেটর হচ্ছে ডিডব্লিউ, বাট ডব্লিউ রেসপেক্টে ইন্টিগ্রেশন, বাট এখানে তো ডব্লিউ বলে কিছু নাই, এখানে ডব্লিউ বলে কিছু নাই, নিচে এখানে ডব্লিউ বলে কিছু নাই, তার জন্য এটা জাস্ট এগুলো কনস্ট্যান্ট সামনে নিয়ে চলে আসবো। তাহলে 1 মাইনাস 2 পাই আয়োটা C2 সরি, তাহলে এই অংশটুকু যদি বাইরে নিয়ে আসি তো জেড মাইনাস এ কে, তাহলে আমরা লিখতে পারবো 1 আপন জেড মাইনাস এ, আর আগে থেকে ছিল 2 পাই আয়োটা, এটা ঘিরে দিলে সুন্দর দেখাবে। ওকে, তাহলে এখানে শুধু পড়ে আছে এফ অফ ডব্লিউ ডি ডব্লিউ প্লাস এটা বাইরে নিয়ে আসলে 1 আপন জেড মাইনাস এ হোল স্কোয়ার, আগে থেকে ছিল 2 পাই আয়োটা C2, উপরে পড়ে আছে ডব্লিউ মাইনাস এ এফ অফ ডব্লিউ ডি ডব্লিউ প্লাস পরেরটা বাইরে টেনে নিয়ে আসলাম জেড মাইনাস এ কিউব, আগে থেকে ছিল 2 পাই আয়োটা C2 W minus a square f of W dW, the last one, টেনে নিয়ে আসলাম z minus a raised to the power 4, আগে থেকে ছিল 2 পাই আয়োটা C2, এখানে পড়ে আছে W minus a whole to the power কত 3 f of W dW, that plus dot 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 চলবে। এখন এই সিগমার সাহায্যে বা সামেশনের সাহায্যে জেনারেলাইজ করে লিখে ফেলবো, এটা সময় কি লিখতে পারবো, লিখতে পারবো ইন্টিগ্রেশন, এবার n ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট হবে না, দেখেন আমরা আগে লিখি যে কোনটা কোনটা জেনারেলাইজ করতে পারবো, দেন লিমিটটা দিয়ে এখানে z মাইনাস a, এখানে z মাইনাস a, এখানে z মাইনাস a, z মাইনাস a, এটা জেনারেলাইজ করে লিখতে পারবো, তাহলে 1 আপন z মাইনাস a, এটা ফিক্সড। এন্ড পাওয়ারটা কি দিব, দেখেন এখানে পাওয়ার হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 চললো, তাহলে শুরু হলো কোথা থেকে 1 থেকে, তাহলে n ইকুয়ালস টু 1 টু ইনফাইনাইট চললো, তাহলে আমরা জাস্ট এখানে n পুট করে দিলাম, দেখেন সবগুলো লেখা শেষ। যদি প্লাস প্লাস সাইন দিয়ে আছে তার জন্য সামেশন নিলাম, আর প্রতিটা টার্মেই তো আছে 1 আপন 2 পাই আয়োটা, শেষ। আর ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ C2, এটা তো আছে। আর এখন দেখেন এখানে কাহিনীটা, যে এখানে w মাইনাস a এর পাওয়ার হচ্ছে 1, এখানে w মাইনাস a পাওয়ার 2, এখানে পাওয়ার 3, w মাইনাস a এর পাওয়ার 3, বাট এই ফার্স্ট টার্মটাতে w মাইনাস a এর কোনো টার্ম নাই, তাই না? তার জন্য আমাদের এই w মাইনাস a এই টার্মটা লেখার সময় মাথার উপর পাওয়ার দিতে হবে n মাইনাস 1, বুঝে দিতে পারলাম? কারণ আমরা n এর ভ্যালু শুরু করেছি 1 থেকে, তাহলে n এর পোরশনে যখন 1 পুট করব তাহলে 1 মাইনাস 1 0, w মাইনাস 1 এর উপর যখন 0 পাওয়ার দিব তার w মাইনাস a পাওয়ারটা হচ্ছে 0, তখন হবে 1, অর্থাৎ তখন আমাদের এই ফার্স্ট এইটা স্যাটিসফাই করবে, কারণ এখানে আমাদের কোনো w মাইনাস a এর টার্ম নাই, তাহলে আমরা চাইলে এখানে w মাইনাস a লিখে দিতে পারবো, ধরেন এখানে লিখে দিলাম w মাইনাস a হোল টু দি পাওয়ার 0, কোন কিছুর 0 পাওয়ার মনে হচ্ছে তো 1, তাই না? তাহলে এখানে তো 1 কোন অবস্থায় আছে এটাকে লিখতে পারি এভাবে, না লিখলে কোনো প্যারা নেই, তো একটা বুঝতে পারলেই হলো।
আর প্রতিটা টার্মেই এফ অফ ডব্লিউ ডি ডব্লিউ, তাই না? একদম তাই। এখন আমরা যদি এই অংশটুকুকে এখান থেকে শুরু করে টোটাল এই অংশটুকুকে যদি বলি বিএন, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? The summation n equals to 1 to infinite, আর আমাদের লেফট সাইডে ছিল i2 নিয়ে কাজ করছি। আর এটা যদি উপরে তুলে দিই 1 upon z minus a আছে না, তাহলে কি লিখতে পারবো? z minus a minus n উপরে তুলে দিলাম, তাই না? আর টোটাল এই অংশটুকু ধরে নিলাম bn, তাহলে bn টা এই পাঁচটাতে লিখে দিলাম। এটাকে বললাম ধরেন কই আগেরটা, এখানে শেষ করলাম। এটাকে ধরেন বললাম 1 নম্বর ইকুয়েশন ছিল, এটা 2 নম্বর ইকুয়েশন, আর এইটা হলো 3 নম্বর ইকুয়েশন। এখন 1 2 3 যদি কম্বাইন করে লিখি, কিংবা বলতে পারেন 2 এবং 3 এর ভ্যালু যদি আমরা 1 নম্বরে পুট করে দিই, তবে আমাদের প্রমাণটা হয়। আর একটা কথা ভাই, যে আমাদের দেখেন আমাদের প্রমাণে এখানে আমরা ইউজ করেছি কোথায় z মাইনাস a, এটা এটা, তাই না? কোথায় গেল? এটা হচ্ছে i1 এর ভ্যালু, এখানে একটু মিস্টেক করেছি। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, তো bn ধরেছি। তাহলে এখন আমরা এই দুটোকে একসাথে কম্বাইন করে লিখে ফেলবো যে 1 2 ও 3 হতে বা 1 2 ও 3 দ্বারা, কিভাবে বলতে পারেন i1 এবং i2 এর ভ্যালু 1 নম্বরে বসিয়ে, 1 নম্বরটা কি ছিল লেফট সাইডে? f of z equals to, দেখায় একটু দেখায়, এক নম্বর জানি কোথায়, এই যেটা লেফট সাইডে ছিল এটা। টোটাল এই অংশটুকুকে আমরা ক্যালকুলেশন করে করে যা পেলাম সেটা বসাই দেবো, এই i1 টা আর এই i2 টা যা পেয়েছি তা বসাই দেবো এখানে, তবে তো আমরা আনসারটা পেয়ে যাবো। দ্যাটস ইট, the প্রমাণ কমপ্লিট। summation infinite n equals to 0 to n, সরি 0 to infinite, আর a সাবস্ক্রিপ্ট n পাশে ছিল z minus a whole to the power n, এটা হচ্ছে i1 এর ভ্যালু প্লাস i2, এইটুকু হচ্ছে i2, বসাই দেবো সামেশন n equals to 1 to infinite, দেন এই bn জায়গায় বসে দিলাম, দেন z minus a ইনভার্স n মাইনাস n, তাই না? এটা হচ্ছে আমাদের প্রুফ, এটা হচ্ছে আমাদের লরেন্থ থিওরেম। আর এখন আপনি চাইলে বলে দিতে পারেন হোয়ার, যেখানে এই যে an সমান হয়তো আগে যেখানে ধরেছিলাম an, আর bn সমান হচ্ছে এই অংশটুকু, দ্যাটস ইট।